যুবক ভাইয়েরা, যে দুনিয়ার জন্য এত পরিশ্রম করতেছ, যে দুনিয়ার জন্য তুমি পাগল পারা, নামাজ পড়ার সময় তুমি পাও না, অথচ দেখো আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলার এই কোরআনে আয়াতের দিকে তুমি লক্ষ্য করো। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার জন্য তুমি এত কষ্ট করতেছো, যে দুনিয়ার জন্য তোমার এত কষ্ট, মায়া, ত্যাগ, স্বীকার, সেই দুনিয়ার মানুষ মৃত্যুর পরে তাদেরকে তুমি চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই আফসোস করতে থাকবে, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। তাহলে যুবক ভাই, কেন তুমি দুনিয়ায় মানুষদেরকে খুশি করার জন্য পরিশ্রম করে কষ্ট করে কাজ করার কারণে তুমি আল্লাহর বিধান নামাজগুলোকে পড়তে পারতেছো না? এই জন্য তুমি চেষ্টা করো। একটা কলেজের ছাত্র অনেকে আছে যে সে কলেজে পড়েছে, কিন্তু আল্লাহ তার হুকুমকে সে অবজ্ঞা করে না, সে নামাজ 5 ওয়াক্ত পড়ে, সে নামাজ ছাড়ে না। তাহলে তুমি কেন পারবা না? তুমি কোন দুনিয়ার মায়ায় পড়ে আছো? যুবক ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। তুমি এটা মনে করিও না যে তোমার নামাজ পড়ার কারণে তোমার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় তো আল্লাহ তাআলাই তোমাকে দিয়েছে, আবার আল্লাহ তাআলাই তোমাকে দুনিয়ায় চলার জন্য শক্তি দিয়েছে, সবকিছু দিয়েছে। তাহলে তুমি কেন আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়ো না? তুমি মসজিদে যদি না আসতে পারো, যেখানে ইচ্ছে সেখানেই পড়ে নাও, তাহলে তো আল্লাহ তাআলার হুকুমগুলো পালন হয়ে যায়।